আসসালামু আলাইকুম। এমএস ইঞ্জিনিয়ারিং সলিউশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা বিল্ডিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইলেকট্রিক্যাল একটা পার্ট বা বিএনপিসির একটা পার্ট এলপিএস নিয়ে আলোচনা করব। চলুন আমি কথা না বাড়িয়ে শুরু করি ভিডিও। বিল্ডিং এ কখন এলপিএস ইনস্টলেশন প্রয়োজন? মেইন টপিক। যখন কোন স্থাপনার বিল্ডিং এর মার্জিনাল রিস্ক ইন্ডেক্স, নোট করে রাখবেন, মার্জিনাল রিস্ক ইন্ডেক্স অতিক্রম করবে, তখনই সেই স্থাপনার এলপিএস সিস্টেম ইনস্টলেশন প্রয়োজন হবে। অর্থাৎ মার্জিনাল রিস্ক ইন্ডেক্স 40 অতিক্রম করলেই এলপিএস এর প্রয়োজন হবে। অথবা স্থাপনা বা বিল্ডিং এর উচ্চতা যদি 53 মিটারের বেশি হয়, তখন রিস্ক ইন্ডেক্স ক্যালকুলেশন ছাড়াই উক্ত বিল্ডিং এর এলপিএস সিস্টেম ইনস্টলেশন করতে হবে। এটা রেফারেন্স হচ্ছে বিএনপিসি 20, পেজ নাম্বার 4602 থেকে 4605। এখন এই যে মার্জিনাল রিস্ক ইন্ডেক্স কিভাবে করতে হয় অন্য কোনো ভিডিওতে কোনো এক সময় দেখিয়ে দেব, আপনাদের জন্য সুবিধা হবে। আপনারা এই ক্যালকুলেশন করেই এলপিএস এর ডিজাইন, ড্রয়িং, ম্যাটেরিয়াল সিলেকশন সবকিছু নিজেরাই করতে পারবেন। এছাড়াও এলপিএস ডিজাইনের ক্ষেত্রে উচ্চতার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে ক্লাস 1 বিল্ডিং, দুই হচ্ছে ক্লাস 2 বিল্ডিং। আজকে আমরা জানবো যে ক্লাস 1 বিল্ডিং এর ক্ষেত্রে কি কি জিনিস প্রযোজ্য। ক্লাস 1 যখন কোন স্থাপনার উচ্চতা 75 ফিট বা 23 মিটার এর কম হয়, তখন এলপিএস ডিজাইনের ক্ষেত্রে সেই স্থাপনা ক্লাস 1 হিসেবে বিবেচিত হয় এবং উক্ত স্থাপনায় ক্লাস 1 এর ম্যাটেরিয়ালস ইউজ করতে হবে। এটা রেফারেন্স হিসেবে এনএফপিএ 780 সহায়ক। আমরা দেখব এখন ক্লাস 1 এর ম্যাটেরিয়ালস ডিটেইলস বা ম্যাটেরিয়াল সিলেকশন। এখন ক্লাস 1 এর ক্ষেত্রে কপার ম্যাটেরিয়ালস হলে ক্লাস 1 এর ক্ষেত্রে কপার ম্যাটেরিয়ালস এর কন্ডাক্টর সাইজ হবে 29 mm স্কয়ার। যদি রাউন্ড ওয়্যার হয় তাহলে 29 mm স্কয়ার হবে, এবং যদি হচ্ছে কপার স্ট্রিপ হয় তাহলে হবে 10 mm ইনটু 3 mm, আর যদি হচ্ছে সলিড হয় তাহলে হবে 7 mm। এয়ার টার্মিনালের ক্ষেত্রে সাইজ হবে 9.5 mm ডায়া সলিড কপার বা 10 ইঞ্চি থেকে 2 ফিট লং। এক্ষেত্রে যদি 10 ইঞ্চি হয় তাহলে 20 ফিট পর পর এয়ার টার্মিনাল হবে, এবং যদি 2 ফিট লং হয় তাহলে 25 ফিট পর পর এয়ার টার্মিনাল হবে। এই জিনিসটা অনেকেই ভুল করে, আপনারা সবাই নোট করে রাখতে পারেন যে যদি 10 mm বা 10 mm সলিড কপারের এয়ার টার্মিনাল যদি 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চির মধ্যে হয়, অর্থাৎ 10 ইঞ্চি হয়, তাহলে এয়ার টার্মিনাল রড 20 ফিট পর পর হবে। আর যদি এয়ার টার্মিনাল হাইট 2 ফিট এর বেশি বা 2 ফিট হয় তাহলে এয়ার টার্মিনাল 25 ফিট অন্তর অন্তর বসবে। ক্লাস 1 এর অ্যালুমিনিয়াম ম্যাটেরিয়ালস এর বিষয়টাও দেখে নিই একটু। ক্লাস 1 এর অ্যালুমিনিয়ামের কন্ডাক্টর সাইজ হবে 50 mm স্কয়ার। এটা হচ্ছে রাউন্ড ওয়্যার, যেগুলোতে খেই থাকে সেগুলো হবে 50 mm স্কয়ার, এবং 8 mm ডায়া সলিড, 8 mm ডায়া সলিড অ্যালুমিনিয়াম হবে। এর এয়ার টার্মিনাল সেম এস 12.7 mm ডায়া সলিড অ্যালুমিনিয়াম হবে, 10 ইঞ্চি থেকে 2 ফিট লং। এখন সেম 10 ইঞ্চি হইলে 20 ফিট অন্তর অন্তর এয়ার টার্মিনাল বসবে, এবং 2 ফিট লং হইলে আপনার হচ্ছে 25 ফিট অন্তর অন্তর এয়ার টার্মিনাল বসবে। এইটার রেফারেন্স হচ্ছে এনএফপিএ 780 এত। এবং গ্রাউন্ডিং এর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে গ্রাউন্ডিং এর সময় যে আমরা ব্যান করি সেই ব্যান 90 ডিগ্রির বেশি হওয়া যাবে না, অবশ্যই 90 ডিগ্রির মধ্যে থাকতে হবে। আমরা আরো একটু জিনিস জানবো, গ্রাউন্ডিং এর ক্ষেত্রে বা মাটির নিচে যে রডটা তাড়া হয় সেটা 12.7 mm ডায়া এবং
হাফ ইঞ্চি বা 12.7 mm ডায়া হতে হবে এবং কমপক্ষে 8 ফিট বা 10 ফিট লং হতে হবে এবং এইটা রডটা যেন মাটির নিচে 10 ফিট যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং এই স্ট্যান্ডার্ড ফলো করার পরে আর্থিং রেজিস্ট্যান্স টেস্ট করতে হবে। এটা যেন কখনোই 10 ওহমের পরে না যায়, সবসময় 2 থেকে 10 ওহমের মধ্যে হতে হবে। সুপ্রিয় বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি এএমএস ইঞ্জিনিয়ারিং সলিউশনের এই ছোট্ট ভিডিও আপনাদের কোনো উপকারে লেগে থাকে বা মার্জিনাল রিস্ক ইন্ডেক্স কিভাবে করতে হয়, ক্লাস 2 এর ম্যাটেরিয়াল সিলেকশন কিভাবে করতে হয়, এইসব সম্পর্কে আরো জানার ইচ্ছা থাকে, তাহলে আমাদের এই এএমএস ইঞ্জিনিয়ারিং সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে চাপ দিতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন।